বেড়াই নাবো, স্বামীর অবাধ্য হবো, শ্বশুর শাশুড়ি মানে না এরকম বউ যদি থাকে আমরা ক্রয় বিক্রয় করে থাকি। আছে নাকি পরকিয়া বউ, পাড়া বেড়াই নাবো, ঝগড়াইটাবো, স্বামীর অবাধ্য হবো, শ্বশুর শাশুড়ি মানে না এরকম বউ যদি থাকে আমরা ক্রয় বিক্রয় করে থাকি। উর্মে উর্মে ওরে একটা সুযোগ সুবিধা আমি তা তুমি টেরে পাই না। কি সমস্যা, কি মেকরাইতেছো কে? আরে কোয়াল খুলি গেছে, তুমি খালি কও আমার চাকরি হয় না চাকরি হয় না। ঠিক আছে আমি পুরুষ মানুষ, কত জায়গায় গেছে চাকরি দেয় না আমারে, কিন্তু তোমার চাকরির ব্যবস্থা করিয়ে আইছি। মোর চাকরির ব্যবস্থা মানে কি বলতেছিস? ডেলি 600 টাকা, জোয়ান মাইয়া করে 600 আর এখানে বুড়া করে 500। কোন জায়গা? এটা হইলো ওই যে রাস্তা আছে না, 3 রাস্তার মুখে রাস্তার কাম হইতেছে, ইট ভাঙ্গা সমানে মহিলারা ইট ভাঙতে আছে। ওরে খোদা তোমার মতো মেয়েরা 600 করে ভাইব ডেলি, আঙ্গ অভাব দূর হয়ে যাইব। মাউগা বাদাই না গিরি করার একটা লিমিট আছে, তুই তো লিমিটে কালে খরচ করে হালাইছস। হালার ফলে তুই নিজে কাম কাজ করস না। বিয়ের পর থেকে আঙ্গাটা জীবন অভাব 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 দেখাইনি, কোনো কাম কাজ তো পারস না। এখন মোরে কাম করতে কইতেছ তাই মুই কাম করমু, হেই কামের টাকা দিয়ে তোরে খাওয়ামু, আই সেগুরে বালি বুঝছস? এই মানুষের স্বামীর জন্য জীবন দিয়ে লাই, আর তুমি সামান্য ইট ভাঙতে চাইছ না, এটা একটা কথা কইলা? তুমি তো স্বামী না, তুমি স্বামী, তোমার লেগে জীবন দিয়ে লাভ আছে? হ্যাঁ বাউগা মোর মুন্ডাই কয় তোর তালাক দিতে বুঝছস, কিন্তু তালাক তো আর দিতে পারমু না। তালাক দিলে যে কাবিনের যে 3 লক্ষ টাকা হেও তো পামু না, কারণ তোর তো কিচ্ছু নাই। আসিল অর্থ সম্পদ, তুই কি করছস? বিয়ের পর থেকে দেখতেছি একটু 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 করে বেমাক সম্পদ তুই নষ্ট করছস। এখন আসে কি এই পোতাটা, আল্লাহ মামু তো জানে এই পোতাটা তুই কোন সময় শেষ করবি বেঁচে খাইলে। পোল্ট্রি লইয়া লাইলা, তোমার জন্য কি না করছে বিয়ের পর থেকে, বালা বালা খাওয়াইছি, যখন হইতে গরুর মাংস খাইতে চাই আনছি, ইলিশ মাছ খাইতে চাই আনছি, মুরগের দেশি মোরগ খাইছো, সব জমি তোমার লাই তো বিক্রি করছি, লাস্ট রান ঘর একটু আছে। আমি তো চাকরির লাই চেষ্টা করি, কাতো আমার চাকরি দেয় না, তোমার লাগে আমি চাকরিটা পাইছি। তুমি আমার গরুর বউ, তুমি সংসারটা না চাইলে কে চাইবো? ডেলি 600 টাকা, ডেলি 600 টাকা। মাউ গর্ব মগা 600 টাকার মোর কোনো প্রয়োজন নাই বুঝছস? হ্যাঁ তুই কামাই করে আনবি, মুই খামু, মুই হইছি ঘরের বউ, আর ঘরের বউরা কাম করবে কি লিগায়? তুই তুই আর করিস ভালো একটা কাম, হালকার উপর তোমার উপরে বাড়াই দিবি, ঠাস ঠাস ইট ভাঙি যায়। যা কামো যা, আর না তোর বাপের বাড়ি চলিস যা। মুই যামু না, কোন জায়গা যামু না, মুই এই পোতার মধ্যে কুড়া গাড়িয়া বইয়ে থাকবো। তুই যখন 3 লক্ষ টাকা মোর দিবি কাবিনের হেসমে মুই চলে যাম। তোরে ভালো লাই কইলাম যা, ইট ভাঙ কাম কর, সংসারটা সুন্দরভাবে চলুক, বাজার সাজার আন, তুই হাত তিন নহাইলে তুই এনে পয়সা থাক, আমি বাইরে যাই টুকটাক কাম করি আর ঠিক পরোটা চা খাইনি। এ খারা তুই যেমে মন চা হেমে যা, মোর কোনো কিছু আপত্তি নাই বুঝছস, কিন্তু ঘরের মধ্যে যেন বাজার আহে। মুই যদি এক বেলা না খাইয়ে থাই তাহলে তোরে কেন উড়ছড়ে তোর আতুরি মাতুরি গালি হেলাম কই দিলাম। ঠিক আছে তুই ঘরে যা, তুই ঘরে বইবে মাড়ি খা, আমি গেলাম বাইরে। দে তুই কদিন না খাইয়ে থাকবি, তোর মতো দর জ্বালবো, তোর মতো দরকারটা বাহার দরকার নাই। তোর মুখ মাউ গর্ব মাউগা এই পটাই আওয়া লাগবে যেমে যা বুঝছ, মোরও চাচ্ছেন না, কইছি না আতুরি গেলাম, আতুরি সত্যি গেলাম। আছেন নাকি এলাকাবাসী? যদি থাইকা থাকে আমাদেরকে নগদে জানাবেন, নগদই সবকিছু চেঞ্জ করে দিব। আছে নাকি পরকিয়া বউ, পাড়া বেড়াই না বউ, ঝগড়াইটা বউ, স্বামীর অবাধ্য বউ, শ্বশুর শাশুড়ি মানে না এরকম বউ আছে নাকি? আছে নাকি ঘাট তারা বউ, পরকিয়ায় লিপ্ত বউ, পাড়া বেড়াই না বউ, স্বামীর অবাধ্য হওয়া বউ, শ্বশুর শাশুড়িরে মানে না এরকম বউ যদি থাকে আমরা ক্রয় বিক্রয় করে থাকি। আছে নাকি ঘাট তাড়াবো, পরকিয়াবো, পাড়া বেড়াই নাবো, স্বামীর অবাধ্য হবো, টিলিক লাগাই নাবো, টিকটক করা বলাবো, পাড়া বেড়াই নাবো, স্বামীর কথা অবাধ্য হবো। কোন ঝগড়াতে বউ চলবো? ঝগড়াটা বউ চলবো, আয় শ্বশুর শাশুড়ির মানে না টিকটক করে এরকম বউ যদি থাকে আমরা ক্রয় বিক্রয় করে থাকি। আয় আছে নাকি পাড়া বেড়াই নাবো, স্বামীর অবাধ্য হবো, শ্বশুর শাশুড়ির কথা মানে না টিকটক করে এরকম বউ যদি থাকে আমরা ক্রয় বিক্রয় করে থাকি। আয় কান্দাগুড়ি করে কে বলে নে, ঠিক মেরে বেশি কথা কবি লাখ থেকে তোরে ফালাই। এই মহিলা আপনি বেশি কথা বলেন, তুই বেটা বেশি কথা কস। তোরে এমন একটা বেড়া ধরা দিব না তাহলে বুঝবি রে। আয় পরকিয়াবো, ঝগড়াইটাবো, পাড়া বেড়াই নাবো, স্বামীর অবাধ্য হবো, শ্বশুর শাশুড়ি মানে না এরকম বউ যদি থাকে আমরা ক্রয় বিক্রয় করে থাকি। থামো 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 থামো। জি হ্যাঁ জি ভাই থামো, আমার কথা শোনো। জি বলেন। হ্যাঁ এগুলো কি?
চিরকাল দেখছি ভাঙ্গারি বেছে গাড়িতে, এইগুলো কি? কাকা হ্যাঁ এইটাও বাঙালি ব্যবসার মতনই ধরতে পারে, ও। বুঝছেন? ধরেন যে এই যে এইগুলা দেখতেছেন না, 3টা মাইয়া, হ্যাঁ এই 3টা মাইয়ার এক একটা মাইয়া, হ্যাঁ। কেউ আছে শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করছে, ও। আচার ব্যবহার খারাপ করছে, তারপর পরকীয়া প্রেমে লিপ্ত হয়েছে, হ্যাঁ। জামাইরে তো মারেই না, পাড়া বেড়ায় টিকটক করে, হ্যাঁ। এই কারণে জামাইরা আর শ্বশুর শাশুড়িরা এটি বেচা দিছে, আমরা বাঙালি হিসাবে কিনা নিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কিনে নিয়ে তুমি বিক্রি করবা? হ্যাঁ হ্যাঁ, এই ধরেন যে এই ব্যবসাটা হচ্ছে কি একদম আধুনিক ব্যবসা, হ্যাঁ। নতুন ব্যবসা। হ্যাঁ। বোঝেন তো কাকা, হ্যাঁ। এই দুনিয়াতে যত ব্যবসায়ী হয়েছে, যত ব্যবসা নতুন হয়েছে, হুম। সবগুলা ব্যবসায় ভাইরাল হয়েছে, সবগুলা ইনকাম ভালো হয়েছে, বুঝছেন না? বাঙালি ব্যবসা করছি পুরোটাই লস, বাহ লাভ হয় না তো। এই বাহ, বাহ, হ্যাঁ, আপনার কাছে দুইটা সুযোগ সুবিধা পাবেন। কি কি সুযোগ সুবিধা জানেন? বলো? মনে করেন যে বাড়িতে যদি বাংলা টিভি থাকে তাহলে কিন্তু ওটা ফালায় দেওয়া যায়, পরে আবার বিক্রি করা যায়। হ্যাঁ। কিন্তু ঝগড়াটে বউ, বেয়াদবি বউ, এগুলা কিন্তু মনে করেন যে মাইনা নেওয়া যায় না, ফালানো যায় না। হ্যাঁ। এগুলো চাইলে আমার কাছে বেচতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ। আবার যার বউ নাই আবার কিনাও নিতে পারবেন। হ্যাঁ, আমি তো ওই কিনে নেওয়ার জন্যই। হ্যাঁ হ্যাঁ, ওই তো ভাই, আমরা মনে করেন যে এই যে বাঙালি গুলা দেখতেছেন না, এই বাঙালি গুলা মনে করেন বেশি টাকা দিয়ে কিনতে পারি না, ধরেন যে 500 টাকা করে কিনছি, আর 500-600 টাকা লাভ হলে আমরা বেচা দিই। আর কাকা আপনার কি ছেলে বউ লাগবে নাকি? ধুর বেটা, আমার ছেলে কই? আমি বিয়ে করলে 6 মাসের মধ্যে বউ মরিয়ে যায়, ছেলে তো হইল না। ও, তার মানে আপনি বিয়ে করলে বউ মরে থাকা? জি। অসুবিধা নাই, আমার এখানে যেগুলা দেখতেছেন বাঙালি লোক কি বলবো, একদম টেকসই মজবুত আছে। হুম। একটা হচ্ছে হল্যান্ডের, একটা জাপানের, একটা কোরিয়ার, চাইনা মাও কিন্তু আমি রাখি না। ও মিছা কথা কস, আমি নিজে তো চাইনার মাল। তাহলে সব থাকতো কোন পাপ বেশি কবি হ্যাঁ। আচ্ছা বলেন আপনি এখান থেকে কোনটা বাপ? এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, হ্যাঁ, এইটা ঘাড়ুয়া। শেষে আমারই মারিয়ে ফেলাইবে, আমারে মারিয়া আমার জমি জমা টাকা পয়সা সব নিয়ে নেবে। তুমি বাদ। আচ্ছা তো আনতে যাও, ওদিক যাও, সরো। এই, কথা কব, আমার কাস্টমার হলে উল্টা পাল্টা কথা কবি না, জান আপনি ওইদিকে দেখেন, ওইদিকে না, এই, তাইছুন দেখেন। আমি এদিকতে দেখতে থাকি। দেখেন। আপনার জায়গা দেন ভাই, দেখতে জায়গা দেন, জায়গা দেন দেখতে। কাকা আপনি কুত্তার মতো এইভাবে না করে আমি আপনার বলতেছি, এই মেয়ে কিন্তু রান্না বান্না পাকাপোক্ত, বুঝছেন? এর মধ্যে কোনো ঝামেলা নাই, ছেলে মেয়ে হয় নাই। এইটা হবে না, হ্যাঁ, এটা হবে না? বয়স কম, বয়স কম। ও, তাহলে আপনি দুইটা দেখেন, এইটা কিন্তু মনে করেন না এখনো বাচ্চা টাচ্চা হয় নাই, বয়স কিন্তু মানে 40-এর কাছাকাছি। আরে হে দি কুত্তার মতন হুঁকতাছে, আপনি কি কুত্তার মতন? এই যে, কাকা এইটা, এইটার দাম কত? মানে কিনছিলাম 900 টাকা, হুম। মানে আমি 2500 টাকা হলে বেচে। না 2000 দে, দেখেন মুরব্বি, এইভাবে 2100 না না, আর 800 টাকা। না, 50 টাকা দিই। আমেন মুই হের দ্বারা যাইতাম না, মুই মাইশের বাসাত কাম করে ভাত খামুনি, তো আমি কাম করে আমরা টিয়া দিয়ে দেবো, আপনি চিন্তা করেন না, আমি তারপরে হে মিয়ার লগে যাইতাম না। আচ্ছা, হালার বলা বউ কিনতেছি, থাম থাম। আরে আপনি আগে দইটা তারপর সেই কথা কোন। হ্যাঁ, দেখেন মুরব্বি, হ্যাঁ। এইটারও পছন্দ হইতাছে না, এইটারও পছন্দ হইব না, কারণ এটা তো ঝগড়াটা, এইটা আপনার কাছে যাইব না। তাহলে কি মুই খাও যামু? না ভাও, আমার তো কিছু করার নাই, প্রোডাক্ট তো আমার, প্রোডাক্টই যদি আপনার কাছে না যেতে চায় তাহলে আমি কি করবো? যেহেতু আমি মালিক, আমি তো কর্মচারী খারাপটা যাইবো না, বুঝছেন না কাকা? আগাও। এই, তোকে প্রত্যেকটা নামে মামলা করবো, মামলা করবো, মামলা, সোজা মামলা করবো। তুই ভাসামু, আরে ভাসামু, এই তোকে ভাসামু, তোকে ভাসামু। আগে আমি তোকে থানায় যাইতেছি, থানায় যাইতেছি। আয় আছে নাকি পারকিয়াবো, পাড়া বেড়াই নেবো, ঝগড়াই যাবো, টিকটক করাবো, স্বামীর অবাধ্য হবো। আমরা ক্রয় বিক্রয় করি, নতুন পুরাতন বই ক্রয় বিক্রয় করা হয়। ওই কি? নতুন পুরাতন বউ ক্রয় বিক্রি করা হয়? সারা জীবন দেখছি ব্যানগাড়ি দিয়ে মানুষে ভাঙ্গারি মাল বেছে, এতে দিয়ে মাইনলাল, হ্যাঁ এগুলো বিক্রি করে? আজব তো, জিগাই তো। নতুন পুরাতন বউ ক্রয় বিক্রয় করা হয়। ও ভাই থামেন, ও মা, কাস্টমার মাইয়া দেখলে আর মাথা ঠিক থাকে না। হ্যাঁ, হ্যাঁ। ও মা গো, ও মা গো, কি সুন্দর সুন্দর মাইয়া ওরাও লই আইছে। এত মাইয়া কত না আইছে। জি, জি। এ ভাই, জি, জি, বলেন। কাল্লার কথা কইতে হবে মালিক। আমি আপনি মালিক। জি, জি। মাইয়া দেখলে মাথা ঠিক থাকে না। এক কাজ করেন, এগুলা লড়ে আমার কাছে বেঁচে এলান। হ্যাঁ, লড়ে আপনি নিয়ে নেবেন, হ্যাঁ লড়ে নিয়ে নেবো। নিলে তো ভালোই হয়, কিন্তু আপনি এই বয়সে বিয়া করেন নাই। না বিয়ে করছি, বউ আছে, হ্যাঁ। কিন্তু আমার বউরে ঝড় কাটছে, আমারে সারাদিন খালি মারে, গুতায়, লাথি দেয়, উষ্টা দেয়। মুরব্বী একটা কথা বলি, এগুলো হচ্ছে আমার প্রোডাক্ট। এখন এই প্রোডাক্টটা যদি আপনাকে দিয়ে দেই, এই প্রোডাক্টগুলো যদি আপনার বাড়িতে যাইয়া আপনার ওই প্রোডাক্টের সাথে মারামারি করে, মামলা মোকদ্দমা হবে, একবার মামলা আপনার নামে হবে, একবার আমার নামে হবে, এগুলো লোড কে নিবে?
বরঞ্চ আমি আপনাকে একটা বিশেষ অফার দিতে পারি। কিসের অফার? অফারটা হচ্ছে এগুলা কি সস্তায় অর্ধেক দামে ছেড়ে দিবেন? না না, কথাটা শেষ করতে দেন, তারপর আপনি বাকিটা বললেন। ব্যাপারটা হচ্ছে আপনি ঘরে যে প্রোডাক্টটা আছে হ্যাঁ, এই প্রোডাক্টটা আমারই দেন, আর সাথে কিছু টাকা দিয়ে দেন, এইখান থেকে বাইচা আপনি একটা প্রোডাক্ট নিয়ে নেন। না আমারটাও সুন্দর আছে, টাকা দিতে পারুম না, একটা বদলে আরেকটা দিয়ে দিবেন। না হালকা পাতলা দিয়ে দিবেন, যেহেতু আমার ব্যবসা করতে হবে না। আগে আমারটা দেখেন, দেখা যদি আপনার পছন্দ হয় উল্টা আপনি আমার আরো 500 টাকা দিবেন। না রে বাবা, চেহারা কি আগুন জ্বলে, এটা কি আমার ঘরের বউ বানাবো? এটা তো ব্যবসা করতে হবে। যাক না হেতির ব্যবহার খারাপ, চেহারা আগুন। আগুন থেকে আমি বেগুন খত করবো নাকি? আচ্ছা 2 মিনিট অপেক্ষা করুন, আমি নিয়ে আসতেছি। যান। খাওয়ার আগে এগুলারে তো টেস্ট করে দিতে হইব। দেখ সামনে একটু সরল তো। কি টেস্ট করবেন আবার? ভাই নানান ধরনের ভেজাল বাইরে সেটা টিভি চাই। আরে মুরবি কি শুরু করছেন আপনি? পাগলা কাঁঠাল দেখতেছেন নাকি আপনি? যে টিপি শুরু করে দিচ্ছেন। হে আপনার বুদ্ধি নাই? আপনি পৃথিবীতে কি ঘটতেছে এগুলো শোনেন না? কি করতে? এই যে কোটিপতি যারা ব্যবসায় শিল্পপতি, হ্যাঁ। বিদেশি দেশি, এরা কি করে ওই যে প্লাস্টিকের ডল লইয়া ঘুমায়, বিয়ে করে না। কারণ বিয়ে মানে ঝামেলা, এরা এসব বলে ঘুমাইতে আছে, কোনো ঝামেলা ওরা পছন্দ করে না। এখন আপনি যদি আমার এই সুন্দর বউটা নিয়া রক্ত মাংস হলে আমার প্লাস্টিক ধরাই দেন, এটা প্লাস্টিকরে আমি কোনান দিয়ে কি করগুম? কি করগুম? আচ্ছা ঠিক আছে, আপনি একটু কথাবার্তা বলো। শিক্ষক দাও। ও ঠিক আছে ঠিক আছে। আও আরেকটা আও ভাল লাগছে? ভালো লাগে। এই দেখ ঠিক আছে ঠিক আছে। আরেকটা টিভি চাই। না এটা আর লাগবে না, আপনি একটা কথা ওইটা টিভি চাই, যে আপনার হাতটা দেন তো। আরে আল্লাহ, দেন না টিভি চাই। এই মুরব্বি, আপনি কোন বাবা আমার বাসা কোন বাবা আমার বাসা। ও, আমার বাবা কই দিছে? তা আপনি তো করতে গেছেন ভাই, আপনি তো আপনার মাথা পাশে ঠিক আসেন। নাই, যাই। উর্মি উর্মি, ও আমার সোনার ময়না পাখি, আমার সোনার ময়না পাখি, কোন দোষে হেতে যাবি চলি রে, আমারে সারিয়া রে আমার। এই চুপ করো। আইছে কুকিশরে গান গাইতে, মতলব কি? এই যে নিজের বরে ভালোবাসার কথা বলি, আদর সোয়া করি, এটাও আমারে জারি দিতে হইব। একটু ভালোবাসার কথা কইতেছি, শুনো। রাস্তা দিয়ে হাঁটা যাইতেছি, হঠাৎ দেখি একটা ছোট্ট পোলটা, কাপড়ের পোলটা খুলি চাই দম্মা, 4খানা 500 টাকা নোট, 2000 পাইয়া গেছি। শোনো, এখন তোমারে নিয়া ওই যে স্টার পার্ক আছে না, স্টার পার্ক, হেনের মধ্যে আজকে অনুষ্ঠান হইব। শিল্পী হারুন কিসিঞ্জার, হেতের হলা রুবেল খন্দকার কণ্ঠশিল্পী, আর টাইসন, 3 জন আইব। টিকিট 100 টাকা। চলো আমরা দুজনে দেখে আসি। আর ইয়েনো রান্না বান্নার ব্যবস্থা আছে, ভাতও আছে, ভাতও খাইম। কও কি? ও। আচ্ছা ঠিক আছে, লও। এই জীবনের প্রথমবার তুমি একটা কামের মতো কাম করছো, তা নাইলে তুমি রাস্তার দিকে সময় আডা, তুমি তো এরকম করে আডা, এরকম করে, হ্যাঁ না, না, ঠিক আছে। নিস চাও না, এই নিস চাইছো না, এর লিগে টাহার পটলাটা পাইছো না, লিটার পাইতে না। হওয়ার নিচের দিকে চাইছি। চলো নামি দামি 3টা শিল্পীর অনুষ্ঠান দেখুন। আডা আডা। চলো চলো চলো। হালার পালা, তুই যা আমার ঘরে নিয়ে বিজনেস করতেছস, চা নাস্তা তো ব্যবস্থা করবি না? কি খিদা কি আমার ঘরে লাগে না? পেট কি নাই? ওরে বাবা, আমার কাছে তো ক্যাশ কোনো টাকা নাই, যা আসলো সেটা তো তুমি করে দিয়ে কিনে আলাইছি। এখন এই লোকটা যেহেতু ভালো মানুষ মনে হইতাছে, এবারে টাকা দিলে আমি দোকানে নিয়ে কিছু খাওয়াই দেবো। যা আসো আসো আসো, একদম ফ্রেশ জিনিস লই আইছি। দেখছেন দেখছেন চেহারা দেখছেন? আগের দিন একদম সাবানা, রত্না আছিল না, রত্নার মতো সাবানা দেখছেন চেহারা? সে চলবো, ঠিক আছে। আগুন জ্বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও কি তুমি স্টার পার্কে যাবে? একগো কি স্টার লাইন সার্ভিস? না মাতারি, সারা জীবন আমার বহুত জ্বালাইছ, বহুত কাঁদাইছ, বহুত আমার গায়ের উপর হাত তুলছস। হ্যাঁ, স্ত্রী হইয়া স্বামী মানুষ ন। আজকে তোরে বিক্রি করতে মানছি, এটা হইলো বুঝছস ভাঙ্গারি গাড়ি। এখানে এই মেয়েগুলা দেখছ না, ভাঙ্গারি হিসাবে বিক্রি হয়। আমি এই লোক হইলে এটার মালিক। আমি কইছি আমার বউ আমি বিক্রি করুম, আমার কিছু টিয়া দে, আমরা এনতে একটা বউ আমারে দিতে, আমারটা লই যা। তোরে পাল্টাইতে মানছি। আয়ো, হ্যাঁ পাল্টামু, হ্যাঁ হ্যাঁ, শুনেন, জি বলে। আপনি তো বাঙ্গারিয়ালা না? জি জি জি। আপনি এক কাম করেন, আপনি মোরে লইয়ে যান। তাই সত্য বল। একটা টাকাও দেবেন না এই বেটার। আমার 2000 দিব। কি আর 2000? কোনো টাকা তোলে দেবে না, মাগনা মুই যামু। আর মাগনা গেলে আপনি টাকা দেওয়ার কি প্রয়োজন আছে? প্রয়োজন আছে? না। ওর মতন বাদাম মেয়ে সংসার করার চাইতে এই বাঙ্গারিয়ালা লাগে যাওয়া অনেক ভালো। ওটা আপনি ওঠেন। এ ভাই 2000 টাকা দেন ভাই। শোন। ভাই 2000 টাকা হইলো দেন। আপনার প্রোডাক্ট আমার কাছে এমনি আসছে। চল আগে আগে। এটা কোনো কাজ হইলো? এরকম বউ থাকলে জানাইয়েন কিনুম। কি এই এটা কি করলাম? এই আবার আমার আঙ্গুল দেখাইতে আছে, বুড়ি আঙ্গুল। আয় হায়, 10টা টাকাও দিল না। হ্যাঁ, বাঙ্গারি আলারে কি করলাম? বৌদি দিলাম, কিছুই তো পাইলাম না বিনিময়ে। এটা আমি কি কাজ করলাম? এই কেবো পাড়া বেড়াই নেবো, ঝগড়াই যাবো, স্বামীর অবাধ্য হবো, আর শ্বশুর শাশুড়ি মায়না টিকটক করে, আর নতুন পুরাতন বউ আমরা কিনে ক্রয় বিক্রয় করে